হ্যালো ফ্রেন্ডস, আমি প্রিয়া আবার চলে এসেছি তোমাদের জন্য ইউনিক একটা রেসিপি নিয়ে। হাতে দেখতেই পাচ্ছ, এই যে এখানে আছে গন্ধরাজ লেবু, এখানে আছে পটল, আর এখানে আছে চিকেন। আজ বানাবো গন্ধরাজ পটল চিকেন। পুরো ভিডিওটা দেখতে থাকো কীভাবে বানাই। চলে এসেছি রান্নাঘরে। কি কি উপকরণ লাগে গন্ধরাজ পটল চিকেনের জন্য সেটাই তোমাদেরকে দেখায়। এখানে আছে পেঁয়াজ কুচি, এখানে আছে রসুন বাটা, এখানে আছে আদা বাটা, এখানে আছে গোটা জিরে, এখানে আছে জিরে গুঁড়ো, এখানে আছে গোলমরিচের গুঁড়ো, এখানে আছে চিনি, ধনের গুঁড়ো, আর এখানে আছে মৌরির গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ। আর এখানে পটল, আর এখানে নিয়ে নিয়েছি গন্ধরাজ লেবু, আর এখানে আছে চিকেন। চলো বানানো যাক। এবার আমি চিকেনটা সিদ্ধ করার জন্য আমি গ্যাসটা ধরিয়ে নিলাম। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো। একটা একটা করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি আমি। এবার এতে আমি পরিমাণ মতো লবণটা অ্যাড করছি। এবার এটা আমি 10 মিনিটের জন্য ঢেকে দিই হতে থাক। আমি এবার পটলটা এখানে ছাড়িয়ে নিয়েছি, এইরকম ছুরি একটা লাগবে তার জন্য। এবার এইটা এখান থেকে এইভাবে এই যে পটলের বীজগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে পুরোটা, না হলে এখানে পুরটা ঢুকবে না। এই যে দেখো পুরো ফাঁকা হয়ে গেছে ভিতরটা আমার। এই যে সব পটলগুলো এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। চিকেনটা আমার বয়েল হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। চিকেনটা আমার বয়েল হয়ে গেছে, এবার আমি এই চিকেনের মধ্যে যা যা উপকরণ লাগে সেগুলোই অ্যাড করব। এই যে এখানে আছে ধনের গুঁড়ো 1 চামচ দিলাম, এখানে আছে মৌরির গুঁড়ো 1 চামচ দিলাম, গোলমরিচের গুঁড়ো 1 চামচ দিলাম, জিরের গুঁড়ো 1/2 চামচ। এবার একটু পরিমাণ মতো চিনি, এই যে এখানে 1/2 চামচ দিলাম, আর এখানে লঙ্কার গুঁড়োটা দিলাম 1/2 চামচ। এবার এটা সুন্দর করে মাখতে হবে। এই যে আমার মাখা কমপ্লিট চিকেন, মশলাগুলো সব অ্যাড করে দিয়েছি এর মধ্যে। এবার আমি এই পটলের মধ্যে চিকেনগুলো এইভাবে একটা একটা করে ভরে দেব। চিকেনের পুরটা আমি এর মধ্যে ভরে দিয়েছি, এটা এবার আমি ফ্রাই করে নেব। তার জন্য আমার লাগবে এই যে এখানে তেল, সর্ষের তেল নিয়ে নিয়েছি আমি, এই যে এখানে দিয়ে দেব। যে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলো ফ্রাই করে নেব। এইভাবে লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। এবার আমি এটা নামিয়ে নেব। এটা ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচিটা, এর মধ্যে তেলটা গরমই ছিল, এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা এরকম হালকা ব্রাউন কালার এলে এবার রসুন পেস্টটা দিয়ে দিতে হবে। এই যে এখানে রসুনের পেস্ট, এই যে গোটা জিরে, এর মধ্যে জাস্ট হালকা হাতে ছড়িয়ে দিতে হবে। স্বাদ মতো চিনি দিয়ে দেবো এখানে। লবণটা এখানে পরিমাণ মতো দিতে হবে, আমার এখানে 1.5 চামচ লাগবে, দিয়ে দিলাম। আমি মৌরি গুঁড়োটা দিয়ে দেব 1 চামচ, ধনের গুঁড়ো দেব 1/2 চামচ, গোলমরিচের গুঁড়ো দেব 1/2 চামচ, জিরের গুঁড়ো দেব 1/2 চামচ। এবার দেব হলুদের গুঁড়ো 1 চামচ, দেব লঙ্কা গুঁড়ো
1 চামচ। গন্ধরাজ লেবু এবার আমি এখানে এইভাবে ছুলে দেব। গন্ধরাজ লেবু এইভাবে পুরো খোসাটাকে দিয়ে দিয়েছি ছুলে। আমি এখানে জলটা অ্যাড করে দেব। এই যে জলটা আমার ফুটে গেছে, এবার আমি এখানে পটলগুলো একটা একটা করে দিয়ে দেবো। এই যে দেখো আমার অলমোস্ট রেডি, এটা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। গন্ধরাজ লেবু দিয়ে আমি এটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আমার রেডি গন্ধরাজ পটল চিকেন। চল গন্ধরাজ পটল চিকেনটা খেয়ে জানাই তোমাদেরকে কতটা ভালো হয়েছে। এই যে এখানে আমি অল্প একটু ভাত নিয়ে নিয়েছি, তোমরা চাইলে এটা রুটি দিয়েও খেতে পারো, কিন্তু আমি ভাত দিয়ে খাচ্ছি এখন দুপুরবেলা। আহা, কালারটা দেখে জাস্ট জিভে জল চলে আসছে। খাওয়া যাক। অসাধারণ চিকেনগুলো বেরিয়ে গেল। আমি এখন খেতে থাকি। যারা এখনো ভিডিওগুলো দেখোনি তারা তাড়াতাড়ি ভিডিওগুলো দেখে নাও। এরকম ইউনিক ভিডিও পেতে গেলে জাস্ট পেজটাকে একটু ফলো করে দাও। আজকের মতো টাটা।